আসসালামু আলাইকুম। আমার ইনকিউবেটরে একটি আশ্চর্যজনক ঘটনা, যেটা আমি কখনোই কল্পনা করিনি। এটা আমার ম্যানুয়াল ইনকিউবেটর। প্রতিদিন আমাকে হাতে ডিম ঘোরাতে হয়। তো ডিম ঘোরাতে এসে দেখি আমার কোয়েল পাখির ডিমের ২টি বাচ্চা বের হয়েছে। আমার বেশিরভাগ সময় ১৮ থেকে ২০ দিনে বাচ্চা বের হয়, কিন্তু এবার ডিম থেকে বাচ্চাগুলো বের হয়েছে ১৪ তারিখে, এবং আমি ডিমগুলো বসিয়েছি ২৮ তারিখে, এবং তারিখটাও ডিমের গায়ে লেখা আছে। তো এবার ১৬ দিনের ডিমগুলো থেকে বাচ্চা বের হলো। আলহামদুলিল্লাহ। এবার কিছু দেশি মুরগি এবং লেয়ার মুরগির ডিম বসিয়েছি। মাশাআল্লাহ, ব্রয়লার মুরগির ৪টি বাচ্চা বের হয়েছে। আমি এগুলো ডিম দোকান থেকে কিনে এনে ইনকিউবেটরে বসিয়ে দিয়েছিলাম, কারণ দোকানদার আমার পরিচিত ছিল। সে বলছিল যে এগুলো থেকে বাচ্চা হবে ২০ ডিম, তাই তো এনে বসিয়ে দিয়েছিলাম। তো ৪টি বাচ্চা বের হয়েছে। আমার এটা ম্যানুয়াল ইনকিউবেটর। তো আমি প্রতিদিন ৪ বার ডিমগুলোকে ঘুরিয়ে দেই। তো এখন আমি ডিমগুলোকে ভালোভাবে ঘুরিয়ে দেব। প্রতিটি ডিম ভালো করে ঘুরিয়ে দেই, একটি ডিমও যাতে ছাড়া না পড়ে। লেয়ারের ডিমগুলো থেকে কীরকম কোয়ালিটির বাচ্চা বের হয় সেটার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ব্রয়লার মুরগির বাচ্চাগুলো দেখতে একেবারেই অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিম এখনো বাচ্চা বের হয়নি, এবং এই ডিমটি আমি হাত দিয়ে ভেঙে বাচ্চাটি বের করে দেওয়ার চেষ্টা করব। বরাবরই আমি শেষের যদি কোনো ডিম এরকমভাবে বাচ্চা বের হতে না পারে তাহলে আমি বের করে দেই, কিন্তু প্রথমে যে ডিম থেকে বাচ্চা বের হবে সেই ডিমগুলো কখনোই আপনারা এভাবে ভেঙে বার করে দিবেন না, কারণ তারা নিজে নিজেই বার হবে, কিন্তু এটা সর্বশেষ এবং মনে হয় না যে এ নিজে বাইর হতে পারবে। এজন্য আমি এটাকে হাত দিয়ে বের করে দিচ্ছি। তো বের করার সময় একটু সাবধানতা অবলম্বন করেই বের করতেছি। আপনারা যারা নতুন তারা এটা কখনোই করতে যাবেন না। ডিমে ঘন ঘন স্প্রে করবেন, তাহলেই দেখবেন ডিমের খোসা নরম হবে এবং খুব তাড়াতাড়ি বাচ্চা বের হয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।